শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যেখানে বসে এশিয়ান টিভির নিয়মিত আয়োজনে সেন সংবাদ বিশ্লেষণ দেখছেন, আমি অরণ্য বিনতি ইউনুস তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি, তা নিয়ে বিশ্লেষণ করে থাকি এবং কখনো কখনো একজন বিশেষজ্ঞ প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হন যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে। আমি কথা বাড়াবো না, চলে যাব সরাসরি মূল পর্বে। সর্বপ্রথম আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। তার আগে বলে নিই, আজ বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর 2025, 27 ভাদ্র 1432 এবং 17 রবিউল আউয়াল 1447। আজকের দেশ রূপান্তরে বড় করে যে সংবাদটি উঠে এসেছে, এমন কেন ডাকসুর ফল। 3 শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বীর চেয়ে 20,500 ভোট কম পেয়েছেন ছাত্রদল প্রার্থীরা। ছাত্রদল বাগছাসের ভরাডুবি, হারলেও পাশে থাকার অঙ্গীকার, আবিদের ফাঁকা ঢাবিতে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষার্থীদের আমানত রক্ষা করা হবে বলেছেন ভিপি সাদিক কায়েম এবং এই বিজয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেছেন জিএস ফরহাদ। 28টি পদের 23টিতেই ছাত্র শিবিরের জয় হয়েছে। ডাকসুর যে নির্বাচন, সেটার ফলাফলে গত 9 তারিখের ফলাফলে আমরা যেটা জানতে পেরেছি, এবং জাতীয় নির্বাচনে ভোট হবে 42,618 কেন্দ্রে, এই শিরোনামটিও উঠে এসেছে। পাশে রয়েছে সবুজ জাকসুতে ভোটের উত্তাপ, আলোচিত ভিপি প্রার্থী হচ্ছেন 9 জন, 21 ভোট কেন্দ্রের 224টি বুথ এবং ভোট গ্রহণ চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আজ কিন্তু বহুল প্রতীক্ষিত জাকসুর ভোট এবং 33 বছর পর আবার ইতিহাস রচিত হতে যাচ্ছে, এই বিষয়ে কিন্তু সংবাদ করেছে বলতে গেলে প্রত্যেকটি সংবাদ পত্রিকা। এবছর জাকসুর 25টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 178 জন, নারী প্রার্থী 46 জন। নিচেই রয়েছে ডাকসু আগামীর রাজনীতির গতিপথ তৈরি করতে পারে, ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন। পাশেই রয়েছে রাজনৈতিক দল জয়ী হলে হারবে যাবে, অধ্যাপক গোলাম রব্বানীর বক্তব্য এবং 33 বছরের আক্ষেপ এবার ঘুচবে। নিচের দিকে যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছি কাতারে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা বাংলাদেশের এবং সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান নাহিদ ইসলাম মানবতা বিরোধী অপরাধে, এবং পরিস্থিতি শান্ত তবে কাটেনি অনিশ্চয়তা। বৃহস্পতিবার সকাল 6টা থেকে সারা দেশে কারফিউ জারি। নেপালে যে আন্দোলন চলছে সে বিষয়ে কিন্তু সংবাদ শিরোনাম করেছে, এবং এখানে একটি ইনসিডেন্টের ছবিও দেখতে পাচ্ছি। 2 দিনের সহিংস আন্দোলনের পরে নেপালে নিরাপত্তা নিশ্চয়তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে টহল দিচ্ছেন সেনা সদস্যরা, জায়গায় জায়গায় বসেছে চেকপোস্ট। এবং তরুণ নেতৃত্বে আস্থা নেপালি তরুণদের, কাঠমান্ডু থেকে একটি রিপোর্ট তারা করেছেন। হাতে থাকা দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম বলতে এটুকুই। চলে যাচ্ছে পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে সময়ের আলো। সময়ের আলোতেও লাল কালিতে বড় করে সংবাদ করেছে ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র বান্ধব নীতিতে বাজিমাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বুধবার সকালে ফলাফলের পর উল্লাসিত সাদিক কায়েম, এস.এম. ফরহাদ এবং মহিউদ্দিন খান। পাশে রয়েছে ছাত্র দলের ভরাডুবির নেপথ্যে আস্থার সংকট এবং পুরানো ধারার রাজনীতিকে দায়ী করছেন বিশ্লেষকরা। 28 পদের 23টিতেই শিবিরের জয়, যে মতেরই হোক সবাই একসঙ্গে কাজ করব বলেছেন পিপি সাদিক কায়েম। এবার কি হবে নেপালে? বিক্ষুব্ধ তারুণ্যের সরকার পতন, নেপালে সেকুলার পরিচয় ঝুঁকির মধ্যে আছে, হিন্দু রাষ্ট্র বা হিন্দুত্ববাদী এজেন্ডা ভোটে প্রভাব ফেলছে এবং এই ভাবনা নীতিরূপে ধীরে ধীরে মূলধারায় ঢুকছে। বিশ্বাস বড়াল, কলামিস্ট দ্য ডিপ্লোম্যাট থেকে এই মন্তব্যটি তুলে আনা হয়েছে। এবং ফুটবল খেলোয়াড়দের আনতে আজ নেপাল যাবে বিমানের ফ্লাইট, বাংলাদেশিরা নিরাপদে আছেন জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। 33 বছর পর আজ জাকসু নির্বাচন। কেন্দ্রীয় সংসদের ভিপি পদে 9 এবং জিএস পদে লড়ছেন 8 জন। নির্বাচনে ভোটার সংখ্যা 11,919 জন, প্রায় 12,000 ভোটার সংখ্যা কিন্তু জাকসু নির্বাচনে। তারকা সাক্ষী মাহমুদুর রহমান এবং নাহিদের ট্রাইব্যুনালের সাক্ষ্য সোমবার। এখন পর্যন্ত 45 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। এবং ছিনতাইকারী রুখতে গণপিটুনি অস্ত্র। 3 দিনের ব্যবধানে রাজধানীতে 3 ছিনতাইকারী নিহত, সহজ জামিন পুলিশের ব্যর্থতায় বেপরোয়া ছিনতাইকারীরা।
বাংলা টেসলার গতি থামাবে কে? ঝুলে আছে নীতিমালা বাস্তবায়ন নিয়ে সংশয়, সড়ক বিভাগ নীরব। রাজধানীতে প্রতিদিন যুক্ত হয় ৫ শতাধিক ঝুঁকিপূর্ণ এই যান। ঢাকায় ৩,৩০০ বৈদ্যুতিক লাইনে চার্জ নেয় ১০ লাখ অটোরিকশা। এখানে কিন্তু একটি অত্যন্ত ভিন্নধর্মী একটি ছবি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর যেটি আছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে কিন্তু একটি টেসলা দেখা যাচ্ছে। পাশে রয়েছে সমাজ সেবামূলক পেশার স্বীকৃতি চান চালকরা। ইতিহাস বদলের মিশন শুরু বাংলাদেশের। প্রায় ২ বছরের পরীক্ষা নিরীক্ষার পর্ব পার করে আজ বাংলাদেশ নামছে এশিয়া কাপ ২০২৫-এর মঞ্চে। এ বিষয়ে সর্বশেষ সংবাদ শিরোনামটি ছিল সময়ের আলোর পক্ষ হতে। চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে যুগান্তর। যুগান্তরে অন্যান্য পত্রিকার মতোই ডাকসু নির্বাচন নিয়ে সংবাদ করা হয়েছে। ডাকসুতে ভিপি, জিএস সহ ২৩টি সাদিক ফরহাদ প্যানেলের অর্থাৎ শিবিরের নিরঙ্কুশ বিজয়। বাকি ৫ পদ স্বতন্ত্র এবং বামপন্থী ছাত্র সংগঠনের একটি পদেও জিততে পারেনি ছাত্রদল। জুলাইয়ের প্রজন্ম আকাঙ্ক্ষা এবং সর্বোপরি শিক্ষার্থীদের জয় হয়েছে বলেছেন ভিপি সাদিক কায়ুম, এবং প্রত্যেক শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন বলেছেন জিএস ফরহাদ। এবং সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোট কেন্দ্র। ৩৩ বছর পর ডাকসু নির্বাচন। আজ ভোট গ্রহণ সকাল ৯টা থেকে ৫টা। মোট ভোটার ১১,৮৯৭। কেন্দ্রীয় এবং হল সংসদে প্রায় ৫৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ডাকসুতে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয়, আসিফ নজরুল মন্তব্য। এবং আমরা ইশতেহারে যা ছিল পূরণের চেষ্টা করব, আবিদুল ইসলামের মন্তব্য। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিন্তু এই মন্তব্যটি করেছেন। পাশে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ীদের কিন্তু সালাউদ্দিনের পক্ষ হতে, বিএনপি নেতা সালাউদ্দিনের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে, এই বিষয়ে সংবাদ করেছে। এবং জাবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০২। এবং থমথমে নেপাল, রাস্তায় রাস্তায় সেনা। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে রাজি সাবেক প্রধান বিচারপতি। নেপালের পার্লামেন্ট ভবনের সামনে সড়কে বুধবার সেনাবাহিনীর সতর্ক অবস্থান। রাজনৈতিক দলের সঙ্গে শেষ সংলাপ আজ। জুলাই সনদ বাস্তবায়ন এবং আইনি ভিত্তি। দলগুলো একমত না হলে পরবর্তী সিদ্ধান্ত সরকারের উপর ছাড়তে চায় কমিশন। এবং তার পাশেই রয়েছে সেই পুরনো ন্যারেটিভ এখন আর চলে না, বিশেষজ্ঞ অভিমত। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিশাল জয় নিয়ে সারা দেশে বেশ আলোচনা হচ্ছে এবং এই বিষয়ে সংবাদ করেছে তারা। নেপথ্যে পজিটিভ ইমেজ এবং সুসংগঠিত কর্মকাণ্ড। ডাকসুতে ছাত্র শিবিরের অভাবনীয় জয়। পাল্টা কৌশল ছিল না ছাত্রদলের, সমন্বয়হীনতাকে দুষছেন নেতাকর্মীরা। উল্লেখযোগ্য সংবাদ যুগান্তর থেকে কিন্তু এগুলোই ছিল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। তবে দর্শক, পরবর্তী সংবাদ পত্রিকায় যাওয়ার আগে আমরা আমাদের সাথে আজকে এই মুহূর্তে যুক্ত করে নিব একজন বিশেষজ্ঞ অতিথি, এবং আমাদের একজন বিশেষজ্ঞ অতিথি যিনি আছেন মহিবুল হাসান, সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। জনাব মহিবুল হাসান, শুভ সকাল আপনাকে। আপনাদের সাদর অভিনন্দন এবং আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জনাব মহিবুল হাসান, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনাকে শুভ সকাল জানাচ্ছি এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। জি, শুভ সকাল আপনাকে এবং সেই সাথে এশিয়ান সংবাদ বিশ্লেষণে সকালে যারা শুনছেন সকল দর্শক শ্রোতাকেও শুভ সকাল। জি, জনাব মহিবুল হাসান, আপনি একজন প্রাক্তন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আজকে ৩৩ বছর পর কিন্তু আবার একটি ইতিহাস রচনা হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ডাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হবে, আর কিছুক্ষণ পরে হয়তো ভোট গ্রহণ শুরু হবে। তো এই ব্যাপারে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই নির্বাচনকে আপনি কেমন চোখে দেখছেন? আসলে
এটা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাবেক এবং বর্তমান যারা আছে তাদের জন্য এটি বড় একটি তাৎপর্যপূর্ণ এবং আনন্দের দিনেই আমি বলবো, কারণ দীর্ঘ 33 বছর পরেই এখানে একটি জাতীয় নির্বাচন হচ্ছে। 33 বছর ধরে শিক্ষার্থীদের আহ জন্য যে একটি তাদের প্রাণের চাওয়া ছিল, দাবি ছিল যে একটি কার্যকর শিক্ষার্থী সংসদ থাকুক যার মাধ্যমে তারা তাদের দাবি দেওয়াগুলো পেতে পারে, সেটি আজ বাস্তবায়িত হতে চলছে। এটি আমাদের সকলের জন্য একটি আনন্দের বিষয়। জি, আচ্ছা, এখন আর এই বিষয়ে আরো কিছু প্রশ্ন আমার কাছে রয়েছে। যেমন ধরেন যে গতকালকে আমরা যেটা জেনেছি যে গতকালকে শিক্ষার্থীদের রাতের শেষের দিকে কিন্তু দুঃখিত প্রার্থীদের রাতের শেষের দিকে কিন্তু ডোপ টেস্টের ফলাফল এসেছে এবং যে ব্যালট বক্সগুলো ছিল রাতেই কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে ভোট কেন্দ্রগুলোতে, কিন্তু ব্যালট বক্সগুলো পৌঁছে দেওয়ার সময় কিন্তু কোনো আইনি নিরাপত্তা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হয়নি। এ ব্যাপারটা আপনি কেমন চোখে দেখছেন? এখানে কি নির্বাচন কোনোভাবে বিঘ্নিত হতে পারে কিনা কিংবা কোনো ধরনের সমস্যার তৈরি হতে পারে কিনা, আপনার কি মনে হয়? গতকাল রাতে আসলে এইরকম বিষয়গুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং এটা নিয়ে আমরা উদ্বিগ্ন প্রকাশ করছি। এটি আসলে আহ মোটেও কাম্য ছিল না। তো এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা তারা যোগাযোগ করবার চেষ্টা করেছে এবং এটার প্রতিকার বা এই বিষয়ে তারা তাদের কাছে উপযুক্ত জবাবদিহিতাও তারা চাওয়ার চেষ্টা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মত সন্তোষজনক কোনো জবাব দেয়নি। আমি মনে করি যে এই ধরনের কার্যক্রমগুলো 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি একটি খারাপ নজির স্থাপন করবে এবং হতে পারে যে এটি আগামী জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এটি একটি খারাপ নজির স্থাপনের একটি প্রথম ধাপ হিসেবে সৃষ্টি হলো বলে আমি মনে করি। জি, অবশ্যই অবশ্যই, যেহেতু প্রত্যেকজন নির্বাচিত ভিপি কিংবা জিএস এজিএস তারা কিন্তু ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে রাজনীতিতে ঢুকবেন বলে আমরা কিন্তু প্রত্যাশা করি এবং এই নির্বাচন যেন সুষ্ঠু হয় সেটাও কিন্তু সকল শিক্ষার্থী পাশাপাশি দেশবাসীরও কিন্তু আশা থাকে। এখন কথা হচ্ছে এই মুহূর্তে গত পরশু দিন রাত 12টা পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণার শেষ সময় ছিল। এই মুহূর্তে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারছি যে বিশ্ববিদ্যালয় জুড়ে একটি টানটান উত্তেজনা এবং আনন্দপূর্ণ উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশ কিন্তু এখন বিরাজ করছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন, শিক্ষার্থীদের অনুভূতি কেমন, প্রার্থী এবং ভোটারদের কি প্রতিক্রিয়া আপনি দেখছেন আমাদের জানাবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তো আজকে আসলে একটি বলা যায় যে ঈদের আমেজ বয়ে চলছে। দীর্ঘ 33 বছর পর তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে একটি শিক্ষার্থী সংসদে, যেটা দীর্ঘ সময় ধরে তাদের একটা চাওয়া পাওয়ার বিষয় ছিল। সকলে বেশ উৎফুল্ল, বিশেষত বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও শিক্ষার্থীদের সাথে তারা কথা বলবার চেষ্টা করতেছে, যদিও আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ, কিন্তু তারা তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের সাথে কথা বলতেছে এবং শিক্ষার্থীরাও তাদের কথা এবং তাদের কথায় তারা রেসপন্স করতেছে আশানুরূপ। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীও তারা বেশ সজাগ অবস্থানে রয়েছে। যদি আমরা গতকাল রাতের ওই যে ভোট বাক্সের যে বিষয়টা আসছে সেটাকে যদি আমরা একটু মিনিমাইজ করে যদি কথা বলি, তাহলে এখন বলা যেতে পারে যে এখন পর্যন্ত পরিবেশ ঠিক আছে। এটা পরবর্তীতে আর কি হতে পারে আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। জি, আপনাকে একটি প্রশ্ন করছি, ছোট্ট করে একটি আশা করব একটি উত্তর করবেন আমাদের। সেটি হচ্ছে এই যে জাকসু নির্বাচন হচ্ছে, এখানে নির্বাচনী প্রক্রিয়া এবং জয় পরাজয় ভবিষ্যতে আমাদের 2026 সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে তাতে কেমন প্রভাব বিস্তার করতে পারে বলে আপনি মনে করেন? এটা আসলে খানিকটা প্রভাব তো বিস্তার করবেই, যদিও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে আমরা নানা রকম তথ্য পাচ্ছি এবং সাবেক যারা ডাকসু নেতা রয়েছে তারাও বলছে যে এটি আসলে খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু আমার মনে হচ্ছে যে এই 2025 সালের বিভিন্ন
বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে, এর একটি ব্যাপক প্রভাব রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। কারণ এর মধ্য দিয়ে সাধারণ মানুষ তারা একটি মেসেজ পেয়ে যাচ্ছে যে 5 আগস্ট পরবর্তী পরিবর্তনে বিশ্ববিদ্যালয়গুলোতে যে একটি পরিবেশ পরিবর্তনের আভাস হচ্ছে, সেটি তারা তাদের সাধারণ মন মননে এবং চিন্তা জগতে একটি পরিবর্তন ফেলবে, এবং আমি মনে করি যে কিছুটা হলেও ভোটাররা তাদের মুড সুইং করবে। জি, জনাব মহিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সাথে আপনাদের মনোভাব ভাগাভাগি করে নেওয়ার জন্য। এবং সেই সাথে আশা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের একজন যোগ্য প্রতিনিধি সিনেট ভবনে তাদের জন্য বসার জন্য, তাদের সমস্যা এবং তাদের চাহিদাগুলো নিয়ে কথা বলার জন্য একজন যোগ্য প্রতিনিধি খুঁজে পাক, এবং আশা করি ভবিষ্যতে কোনো একদিন আপনার সাথে আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে নয়া দিগন্ত এবং একই সংবাদ শিরোনাম, শিবিরের ঐতিহাসিক বিজয়, ডাকসুতে 28 পদের 23টিতেই জয়। ভিপি সাদিক কায়েম, জিএস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান। এবং ডাকসুর ফলাফলে বিস্মিত বিএনপি, নিজেদের ব্যর্থতার দিকেই ইঙ্গিত। এবং বড় করে কিন্তু 3 নির্বাচিত প্রার্থীর ছবি তুলে ধরেছে নয়া দিগন্ত ইসলামী ছাত্র শিবির হতে। এবং বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সাথে কমিশনের বৈঠক, আজ জুলাই সনদ চূড়ান্ত। ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ কমল। এবং পাশে রয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল, কারফিউ বজায়, রাস্তায় রাস্তায় টহল। এবং নিচের দিকে গতকাল ঢাবির সিনেট ভবনে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার একটি ছবি কিন্তু উঠে এসেছে। পাশে রয়েছে 33 বছর পর বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন আজ। এবং ডাকসু নির্বাচন নিয়ে বিশ্লেষণধর্মী একটি সংবাদ কিন্তু করেছে তারা, এবং লিখেছে যে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন সাবেক ভিপি নূর, রাজনৈতিক পেন্ডুলাম অন্য মেরুতে। এস.এম. শহীদুজ্জামানের মন্তব্য, এবং রাজনীতির পরিবর্তন স্পষ্ট করেছে ডক্টর মির্জা গালিব। এবং শিবিরের জয় চাঁদাবাজি দখলদারিত্বের জবাব, মাহমুদুর রহমান মান্না এই মন্তব্য করেছেন। এবং ব্রিটিশ এবং অস্ট্রেলীয় দূতের সাথে জামায়াতের বৈঠক, জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা। এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সাক্ষাৎ করেন, এবং সেই বিষয়ে কিন্তু একটি ছবি আমরা ইনসেটে দেখতে পাচ্ছি। হাতে থাকা নয়া দিগন্ত হতে এটাই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠে বড় করে সংবাদ শিরোনাম করেছে, ডাকসুতে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়, ঐতিহাসিক পালাবদলের সাক্ষী ঢাবি। 12 সম্পাদকীয় পদে 9টি তাদের জোটের দখলে, 3 পদে জয় পেল স্বতন্ত্র। ডাকসু নির্বাচন আজ হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস। 25 পদের বিপরীতে 179 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 21টি হলে 224টি বুথ স্থাপন করা হয়েছে, এবং ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায়ে 1500 পুলিশ মোতায়েন। এবং নিচের দিকে লক্ষ্য করছি, যেসব কারণে জয় পেল শিবির, ক্যাম্পাসে সুসংগঠিত রাজনীতি, অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এবং বিভাজন না থাকা ছাত্রী সংস্থার ভূমিকা কিন্তু শিবিরের জয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছে দৈনিক জনকণ্ঠ। এবং হল সংসদে বিজয়ী হলেন যারা, সে বিষয়ে তারা একটি সংবাদ করেছে। স্পেকট্রাম সংস্কারে $45 বিলিয়ন হাতছানি, উচ্চ মূল্য, বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি ব্যাহত হতে পারে। এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলো নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রতিটিকে র্যাঙ্কিং করতে হবে। জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের সভায় প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেছেন। নিচের দিকে দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল, কারফিউ জারি, রাস্তায় রাস্তায় টহল, আন্তর্জাতিক বিমানবন্দর চালু। এবং পুলিশের কাছ থেকে নিরাপত্তা সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার পর সেগুলো নিয়ে আন্দোলনে নামের নেপালের এক যুবক। একটি ছবি কিন্তু সে বিষয়ে উঠে এসেছে। এবং পাশেই রয়েছে নারী ভোটের হিসাবে প্রভাব ফেলছে নিরাপত্তা ইস্যু, আওয়ামী বয়ানের প্রতিক্রিয়া ডাকসু ভোটে। এবং বাংলাদেশের মিশন শুরু আজ, এশিয়া কাপ 2025 নিয়ে কিন্তু সংবাদ করেছে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম।
দর্শক, হাতে থাকা আজকে সংবাদ পত্রিকাগুলো থেকে উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো ছিল এ পর্যন্তই। শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকাল একই অনুষ্ঠানে একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।